আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভুট্টার চাষের জন্য কি পরিমাণ সার এবং কত কেজি পরিমাণ বীজের প্রয়োজন হয়, দর্শক মণ্ডলী আমার এই ভিডিওটি দেখুন, তাহলে আপনার ভুট্টা চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো দর্শক মণ্ডলী আমরা যে প্রচলিত ফসল চাষাবাদ করি, যেমন ধান, গম, এগুলোর চেয়ে আপনার ভুট্টাতে প্রচুর পরিমাণ খাদ্যের প্রয়োজন হয়, কারণ ভুট্টাতে ফলন বেশি। এই কারণে মূলত আপনার খাদ্যের প্রয়োজনটা বেশি হয়। যে ফসল আপনার বেশি খাদ্য খাবে সেটা ফলন একটু বেশি দিবে, এটাই স্বাভাবিক। তো ভুট্টা চাষের জন্য কি পরিমাণ সারের প্রয়োজন হয় তার হিসাবটি আমি বিস্তারিত বলছি, আপনারা লিখে রাখেন এবং আমার স্ক্রিনেও লেখা থাকবে। আপনার বিঘা প্রতি যেহেতু 33% আমরা হিসাব দিচ্ছি, এই 33% এর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার, কি সার কি পরিমাণ লাগবে তার বিস্তারিত হিসাবটা আমি দিচ্ছি। যেমন আপনার ইউরিয়া সার লাগবে 66 কেজি, অর্থাৎ প্রতি শতাংশে 2 কেজি। তবে এই ইউরিয়া সারগুলো একবারে লাগবে না, কয়েকটি স্টেপ পর্যায়ে গিয়ে আপনার যেহেতু আপনার ভুট্টার জীবনকাল 150 দিন বা 140 থেকে 45 দিন, লাস্টের 40 দিন যদি আপনারা বাদ দেন তাহলে আপনার জমিতে লাস্টের 40 দিন তাহলে থাকলে 100 দিন, আর প্রথম 20 দিন তাহলে কত দিন, 80 দিন। অর্থাৎ এই 80 দিনের ভিতরে আপনার যে 60 কেজি ইউরিয়া সার, সেই 66 কেজি ইউরিয়া সার আপনার জমিতে প্রয়োগ করতে হবে। এরপর হলো প্রতি শতাংশে 1.5 কেজি পরিমাণ ফসফেট সার। ফসফেট এটা আপনারা টিএসপি সার দিবেন। অনেকে যারা ডিএপি সার দেন, ডিএপি সার দিলে ইউরিয়ার পরিমাণটা কিছুটা কমাতে হবে। তবে আমি ফসফেট সারই আপনার টিএসপি সারগুলোই আমি সাজেশন করি, কারণ এই টিএসপি সার আপনার জমিতে খুবই কার্যকরী। ডিএপি সারের চেয়ে টিএসপি সার খুবই ভালো কাজ করে। এই হলো আপনার 45 কেজি, 33% 45 কেজি টিএসপি সার। আর পটাশ সার হলো আপনার শতাংশে 1 কেজি, অর্থাৎ 33% 33 কেজি পরিমাণ পটাশ সার। জিপসাম সার লাগবে 25 কেজি, 33% 25 কেজি পরিমাণ জিপসাম সার লাগবে। এখন দস্তা কী পরিমাণ লাগে, দস্তা লাগবে 2 কেজি, বোরন লাগবে 2 কেজি। এই হলো আপনার ভুট্টার জমিতে 33% 1 বিঘা ভুট্টার জমিতে পুরো সারের ফর্মুলা। এখন আসি এই সারগুলো আমরা কোন কোন সময়ে কিভাবে প্রয়োগ করবে, সেটি হলো গুরুত্বপূর্ণ বিষয়। তো দর্শক মণ্ডলী আমার ভিডিওটি পুরো দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা কমেন্টস করবেন। সেটি হলো আপনার ভুট্টা জমি সেচ চাষের সময়, অর্থাৎ যখন জমি সেচ চাষ দিবেন, জমি 3 থেকে 4টি চাষ দিবেন, তবে জমিতে পর্যাপ্ত গোবর দিয়ে রাখবেন। গোবর হলো জৈব সার, আর জৈব সার হলো মাটির প্রাণ। জমিতে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ জৈব সার না থাকে তাহলে আপনারা যত পরিমাণ সারই দেন, কোনো সারই কিন্তু সঠিক অনুপাতে কাজ করবে না। আপনার জমি তৈরির সেচ চাষে পটাশ সার যেহেতু 33 কেজি, আপনারা 20 কেজি পরিমাণ পটাশ সার। ফসফেট সার হলো 46 কেজি, 30 কেজি পরিমাণ ফসফেট সার, 25 কেজি জিপসাম সার, 1 কেজি দস্তা, 1 কেজি বোরন সার। এগুলো আপনারা জমি তৈরির সেচ চাষে সুন্দরভাবে জমিতে প্রয়োগ করে, এবং আমি কিন্তু বলেছি পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে। জৈব সার দেওয়ার পর জমি চাষ দিয়ে তারপর সেচ চাষের সময় আপনারা এই সারগুলো একসাথে জমিতে প্রয়োগ করবেন। এইগুলো জমি তৈরির সেচ চাষে, অর্থাৎ ভুট্টা রোপণের আগে কি সারগুলো দিতে হবে তার একটা হিসাব দিলাম। এখন ভুট্টা কত কেজি পরিমাণ ভুট্টা লাগে, 1 বিঘা জমিতে আপনার 2.5 থেকে 3 কেজি পরিমাণ ভুট্টার বীজের প্রয়োজন হয়। ক্ষেত্র বিশেষে আপনার 2.5 থেকে 3 কেজি কেন বললাম, কারণ যে ভুট্টার দানা বড় সেগুলো আসলে কেজিতে অনেক কম ধরে। যেমন সিনজেন্টা 77-20, এর ভুট্টার দানাটা বেশি। এই সিনজেন্টা 77-20 যদি আপনারা জমিতে লাগান তাহলে আপনার 33% 3 কেজি মাস্ট লাগবেই। 3 কেজির কমে আপনার জমি পুরোটা ওড়াতে পারবেন না। আবার যেমন অনেকগুলো জাত রয়েছে, যেমন হিমালয় স্বাভাবিক রকেট 55, এগুলো 2.5 কেজি হয়ে যায়, কারণ এগুলো দানাগুলো সামান্য একটু ছোটো। এখন আপনারা হিসাব বুঝে গেলেন, 2.5 থেকে 3 কেজি পরিমাণ ভুট্টার বীজ 33% লাগে। এখন বীজ কিভাবে শোধন করবেন, বীজ শোধন হলো খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বীজ যদি শোধন না করেন কিছুদিন পরেই দেখবেন যে আপনার রোগে আক্রান্ত হয়েছে, অর্থাৎ আপনার কিছু কিছু বীজ নিচেই মারা যাচ্ছে এবং ওটার সাথে সাথে আপনার পাতা 2 কিনারা হলুদ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে,
গুঁড়া পচে যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এই রোগ থেকে আক্রান্ত যাতে না হয় প্রতিরোধক হিসেবে কার্বেন্ডাজিম অথবা ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক দিয়ে আপনার বীজগুলো সুন্দর করে ভিজিয়ে ধুয়ে তারপর একটু হালকা শুকনা রেখে তারপর আপনার মূল জমিতে সেই ভুট্টার বীজগুলো লাগিয়ে ফেলবেন। এখন লাগানোর পদ্ধতি কী? লাগানোর পদ্ধতিটা হলো আপনারা সবসময় ভুট্টা উত্তর দক্ষিণে লাইনে লাগাবেন, এটি হলো উত্তম পদ্ধতি। তারপরে যদি সম্ভব না হয় তাহলে পূর্ব পশ্চিমে লাগাইতে পারেন, সেটা আপনার জমির পরিস্থিতি নেই। তবে উত্তর পশ্চিমেই হলো আপনার সূর্যের আলো প্রবেশ করার জন্য পারফেক্ট একটা দিক। এখন ভুট্টার রোপণ দূরত্ব, আপনারা কি কি দূরত্বে ভুট্টা রোপণ করবেন সেটি হলো মূল বিষয়। ভুট্টা মূলত 8 ইঞ্চি 21 ইঞ্চি, অর্থাৎ সারি থেকে সারির দূরত্ব 21 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের চারা থেকে চারার দূরত্ব হলো 8 ইঞ্চি। এটা হলো উত্তম পদ্ধতি। তবে আপনার জমি উর্বর অনুর্বরতার উপর নির্ভর করে এবং কী ভুট্টার জাত সেটির উপর নির্ভর করে কিছুটা কম বেশি হতে পারে। তবে সঠিক মাপ হলো 8 ইঞ্চি এবং 21 ইঞ্চি, এটা হলো উত্তম মাপ। কারণ 21 ইঞ্চি লাইনের দূরত্ব খুব একটা বেশিও না, কমও না। অনেকে 24 দেয়, অনেকে কম দেয়, সেটি কিন্তু ভালো না। আবার চারা দেখা গেল যে আপনার 5 ইঞ্চি পরপরও লাগায়, সেটা কিন্তু ভালো না। কারণ ভুট্টার গাছটা অনেক লম্বা হবে, ভুট্টার গাছের মোটা তাজা হবে, তারপর কিন্তু ভালোভাবে ফল ধরবে। আর ভুট্টার যে পাতা সেগুলো কিন্তু অনেক পাতা বৃদ্ধি হয়। এই কারণে 8 ইঞ্চি এবং 21 ইঞ্চি দূরত্বে যদি আপনারা ভুট্টার চারা লাগান সেটি হলো আপনার জমিতে খুবই সুন্দরভাবে ফলন দিবে। এখন যেহেতু আমরা সার দিলাম, আমাদের জমি তৈরি করে সার দিলাম, মই দিলাম, সুন্দর করে বীজ আপনার লাগানোর কমপ্লিট। এখন কি কি পরিচর্যা করতে হবে? জমির ভুট্টার যখন 4 পাতা বের হবে, 4 পাতা যখন বের হবে তখন আপনার জমিতে একটি সেচ দিতে হবে। তখন একটি সেচ দিয়ে দিবেন, অর্থাৎ 15 দিন বা 20 দিনের মধ্যে একটা সেচ দিয়ে দিবেন। এবং সেচ দেওয়ার আগে যেহেতু আপনার ইউরিয়া সারের কথা বলছি, শতাংশে 2 কেজি, তখন আপনারা 33 শতাংশে 33 কেজি পরিমাণ ইউরিয়া সার আপনার জমিতে মেরে দিবেন। ঠিক আছে, 33 কেজি পরিমাণ ইউরিয়া সার এই 20 থেকে 25 দিন বয়সে যখন সেচ দিবেন, সেচ দেওয়ার আগে এই 33 কেজি ইউরিয়া সার সুন্দরভাবে জমিতে প্রয়োগ করে একটা সেচ দিয়ে দিবেন। তবে এই সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, যদি আপনার ভুট্টার কাটুই পোকায় আক্রমণ করে থাকে, এই সময় মূলত ভুট্টার কাটুই পোকায় আক্রমণ করে, যদি কাটুই পোকায় আক্রমণ করে থাকে তাহলে অবশ্যই একটি আপনার ল্যামডা হাইলোথিন বা ক্লোরোপাইরিফস যে কোনো গ্রুপে, বিশেষ করে অনেক কৃষক ভাইরা ক্যারাটেই ভালো চিনেন। আমাদের এলাকার লোকাল কৃষকরা ভুট্টার পোকা দমনের জন্য একটা ওষুধই চিনেন, সেটা হলো ক্যারাটে, ভালো কাজ করে। এর চেয়েও ভালো ওষুধ আসে, তবে কৃষকের কাছে পরিচিত যেহেতু ক্যারাটে, আপনার এলাকায় যেটা পাওয়া যায় সেটাই পোকা দমনের জন্য আপনারা দিতে পারেন। যেমন আপনার সাইবারমেথিন গ্রুপের বিভিন্ন ধরনের কীটনাশক, যেমন নাইট্রিও আছে, নাইট্রিও পরিচিত। এছাড়া সাকসেস অটোক্রপের, ট্রেসার অটোক্রপের বিভিন্ন ধরনের, তারপর ডাস্টবান যেহেতু নাই, ক্লোরোবান আছে, বিভিন্ন ধরনের কীটনাশক আছে, সেগুলো দিয়ে আপনার পোকা দমন করতে হবে। আর গোড়া পচানো রোগ যেহেতু থাকবে না, কারণ হলো আমরা যেহেতু আগেই শোধন করে নিয়েছি, তারপরে যদি থাকে সেটি বিষয়টি ভালোভাবে দেখতে হবে। এরপর যেহেতু জমিতে দিলাম কয় কেজি, 33 কেজি ইউরিয়া সার দিয়ে দিলাম। ইউরিয়া সার দেওয়ার যখন 20-25 দিন বয়সে দিলাম, তখন আবার 20 থেকে 25 দিন বয়সে, অর্থাৎ 40 দিন বয়সে, 35 বা 40 দিন বয়সে আবার 20 কেজি পরিমাণ ইউরিয়া সার, 20 কেজি পরিমাণ ইউরিয়া সার সাথে ম্যাগনেসিয়াম 4 কেজি ম্যাগনেসিয়াম আপনার জমিতে দিতে হবে। ম্যাগনেসিয়ামের কাজ কি? ম্যাগনেসিয়ামের কাজ হলো আপনার জমিতে যা যা সার দিয়েছেন সেই সারগুলো সবগুলো 100% আপনার সক্রিয় করবে, অর্থাৎ সারের উপাদানগুলোর যে কাজ সেই কাজগুলো 100% সক্রিয় করবে এই ম্যাগনেসিয়াম। 4 কেজি ম্যাগনেসিয়াম, 20 কেজি ইউরিয়া সার, সাথে যদি একটা থিওবিট দেন সবচেয়ে ভালো হয়, থিওবিট। এবং আরেকটি বিষয় হলো পিজিআর, আপনার সেই পিজিআরটি হলো ফ্লোরা, এসআই কোম্পানির ফ্লোরা, সেগুলো একসাথে মিশিয়ে আপনার জমিতে খুব সুন্দরভাবে স্প্রে করবেন। এবং 8 পাতা হলে জমিতে আরও একটি সেচ দিবেন। সেটা আপনার 35 দিন বয়সেই
8 পাতার বেশি হতে পারে। এরপর যখন 12 পাতা হবে তখন একটা সেচ দিবেন। যখন আপনার ভুট্টার জীবনকাল 70 দিকে আসবে, অর্থাৎ পুরুষ ফুল বের হওয়ার আগে বাকি যে ইউরিয়া সার থাকবে এবং টিএসপি সার এবং পটাশ সার, যে সারগুলো বাকি থাকবে সেগুলো সুন্দরভাবে মিশিয়ে আপনার জমিতে প্রয়োগ করে দিবেন এবং সাথে একটি সেচ দিবেন। এই হলো ভুট্টা চাষের সারের ফর্মুলা। এক্ষেত্রে আপনার জমির কিছুটা কম বেশি উর্বর অনুর্বরতার উপর কিছুটা নির্ভর করে। যেমন চর এলাকায় পানি সেচ লাগে বেশি, আর আমাদের যেরকম বীর এলাকা, সাধারণ মাটি, ধানের জমি, যারা একটু উঁচু জমি, সেই উঁচু জমিতে যারা ধান পরিবর্তে ভুট্টা করবেন তাদের এক পরামর্শ, এবং চরাঞ্চলের এক পরামর্শ। চর এলাকায় আপনার সার পানি একটু বেশি লাগবে, এটি স্বাভাবিক। তবে এটি হলো আমি যে পদ্ধতিতে বললাম স্বাভাবিক পদ্ধতি, এটি হলো মূল পদ্ধতি। এখান থেকে আপনার কিছুটা যে যার জমিতে সার এটি কিন্তু লাগবে, মাস্ট বি। এর নিচে যদি আপনার ভুট্টা জমিতে সার দেন আপনার কোনো ফলন হবে না। ফলন হবে, আপনার খরচ হবে, কোনো লাভ হবে না। এবং ভুট্টার 40 দিন পর্যন্ত আপনার ভুট্টার জমিতে আগাছা দমন করতে হবে। এক্ষেত্রে একটা বিষয় ভুল করে ফেলেছি, সেটি হলো আগাছা দমন। আগাছা আপনারা নিড়ানিও দিতে পারেন, নিড়ানির চেয়ে আগাছানাশক প্রয়োগ করে, অর্থাৎ ভুট্টার উপরে যদি আগাছানাশক স্প্রে করেন ঘাস মারা যাবে, ভুট্টা ঠিক থাকবে। এই পদ্ধতিতে যদি আপনারা আগাছা দমন করবেন সেটি হলো উত্তম পদ্ধতি। তো দর্শক মণ্ডলী, ভুট্টা চাষ সম্পর্কে ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কোথাও যদি কোনো ধরনের তথ্যগত ভুল থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সেগুলো সংশোধন করার চেষ্টা করব। তো খোদা হাফেজ, ধন্যবাদ।